সংগ্রামী যৌথ মঞ্চের মৌন মিছিল সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে শনিবার শহর কলকাতার রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা মুখে কালো কাপড় পরে মৌন মিছিল করেন একাডেমি ফাইন আর্টস থেকে শহীদ মিনার পর্যন্ত। মিছিলের সামনের সারিতে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের মহিলারা, কারণ সন্দেশখালীতে মহিলাদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে তার প্রতিবাদ করছেন তারা এবং ক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের মহিলারা। মূলত এই মৌন মিছিলে সংগ্রামী যৌথ মঞ্চের একটাই স্লোগান, নৈরাজ্য নিপাত যাক এবং সন্দেশখালীর লুটেরা ও রাজ্য সরকারকে ধিক্কার। ক্যামেরায় প্রশান্ত দাসের সাথে রিপোর্টিং শুভজ্যোতি রায়ের রিপোর্ট, বিগ নিউজ। পালনের কারণ আপনারা হয়তো জানেন যে সন্দেশখালীতে কি ধরনের ঘটনাটা ঘটেছিল। সেই সন্দেশখালী যে আমাদের মা বোনেরা আছে, আমরাও তো নারী জাতি, আমাদের মাননীয় নিজে একজন মহিলা হয়ে কি করে সন্দেশখালী ঘটনাতে এখনো চুপ রয়েছে, তার প্রতিবাদে আমাদের এই আজকের মৌন মিছিল। কেন একজন নারী হয়ে আরেকটা নারীর সম্মান রক্ষা করতে পারবে না, তার জন্য এই আজকের ধিক্কার মিছিল, মৌন মিছিল যাই বলুন না কেন, সেইটা একজন নারী যে কিনা ক্ষমতার সর্বশ্রেষ্ঠ জায়গাতে বসে আছে, সে কি করে এখনো অবধি শাহজাহান শেখকে আড়াল করে যাচ্ছে, তার জন্য এই মৌন মিছিলটা। আমরা কিন্তু এমনিতে আজকে পথে নামিনি। যখন বুদ্ধিজীবীরাও হচ্ছে মুখ বন্ধ করে রেখেছে, তখনই কিন্তু আমরা সংগ্রামের যৌথ মঞ্চ নামতে কিন্তু বাধ্য হয়েছি। তার কারণ হচ্ছে আজ আর আমাদের কিন্তু কোনো জায়গা নেই, আমাদের পিঠ কিন্তু সব দিক থেকে ঠেকে গেছে। আগে ডিএ, চাকরি, বিভিন্ন ধরনের চুরির সাথে সাথে এখন মা বোনদের ইজ্জত নিয়ে যে খেলা শুরু করেছে, সেটা তীব্র ধিক্কার জানিয়ে আজকের মৌন মিছিল। আপনারা কি যাবেন যে সন্দেশখালীতে যে আপনারা যে কারণে মিছিল করছেন, সেক্ষেত্রে আপনারা কি যাবেন সন্দেশখালীতে? যদি দরকার পড়ে প্রশাসন থেকে যদি পারমিশন পাই, নিশ্চয়ই যেতে পারি আমরা। আপনার নাম? সুনিতা সরকার, কনভেনার, সাউথ 24 পরগনা। আমাদের নারীদের উপরে যে বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা না তো চাকরির জন্য, না তো ডিএর জন্য, না তো শূন্য পদের স্থায়ী নিয়োগের জন্য, আজকে শুধুমাত্র আমরা নেমেছি নারীদের সুরক্ষা, নারীদের মান সম্মান সবকিছুর জন্য আজকে আমরা নেমেছি। উনি আমাদের মাননীয় একটা নিজে মহিলা মন্ত্রী হয়ে, নিজে একজন পুলিশ মন্ত্রী, নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী, উনি বিভিন্ন ধরনের পদের মধ্যে থাকার পরেও ওনার এই রাজ্যে যে মহিলাদের ওপরে যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার জন্যই কিন্তু আজকে আমরা এই রাস্তায় নেমেছি। উনি বারংবার হচ্ছে হাতরাস দেখায়, মণিপুর দেখায়, বিভিন্ন রাজ্য দেখায়, কিন্তু ওনার নিজের রাজ্যে কি হচ্ছে, উনি কিছুদিন আগে যখন উনি ক্ষমতায় আসছিলেন তখন বলেছিলেন যে পশ্চিমবঙ্গ তার মেয়েকে চায়। কিন্তু এই কোন ধরনের মেয়ে যে নিজে নারী হয়ে অন্য নারীকে সম্মান করতে পারে না, যারা অত্যাচার করলো নারীদের ওপরে, তাদেরকে উনি আড়াল করার চেষ্টা করছে। কেন মাননীয়, আপনাকে জবাবটা দিতে হবে। আপনারা কি সন্দেশখালীতে যাবেন এরপরে? যদি প্রশাসন থেকে পারমিশন পাওয়া যায়, নিশ্চয়ই আমরা সন্দেশখালীতে যাব। তার কারণ হচ্ছে সত্যিটা সবার সামনে আসার দরকার। আপনারা কি এরপরেও কি আন্দোলন চালিয়ে যাবেন? অবশ্যই আমাদের আন্দোলনটা হচ্ছে ন্যায়ের জন্য। আমরা কোনো ধরনের কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি আর কোনোদিনও দেব না। এই আন্দোলনটা হচ্ছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে বঞ্চিতদের পাশে থাকছি এবং সর্বদাই থাকবো। আর সেই জন্যে হচ্ছে আমাদের যদি দরকার পড়ে, আমরা সন্দেশখালী কেন যে কোনো জায়গাতে যেতে রাজি আছি।